সম্মানিত উপস্থিতি, তাহলে ন্যায়পরায়ণতা কোথায়? আজকে আমাদের মাঝে ন্যায়পরায়ণতা নাই, এই জন্যই যাবতীয় সমস্যা, অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। আসেন পরের উদাহরণে যাই। চাকরির ভাইভা দিয়ে আমরা, চাকরি পরীক্ষা দিয়ে আমরা, চাকরি পরীক্ষা দিলাম, ভাইভা দিলাম, মনে করেন 1000। 1 নম্বর স্থান যে অধিকার করেছে চাকরি পাওয়ার সে বেশি হকদার, না 5 নম্বর স্থান যে অধিকার করেছে সে বেশি হকদার? কে বেশি হকদার? 1 নম্বর। চাকরি কি 1 নম্বরে পায়? চাকরি কে পায়? চাকরি পায় যার ক্ষমতা আছে, যার ঘুষ দেওয়ার অর্থ সম্পদ আছে। যারা এখানে দায়িত্ব পালন করছেন তারা যে চাকরি পাওয়ার যোগ্য তাকে না দিয়ে অন্যকে চাকরি দিয়ে দিয়েছেন। আপনি কি ন্যায় বিচার করেছেন? আপনি কি ন্যায় বিচার করলেন যে পাওয়ার যোগ্য আপনি তাকে না দিয়ে ঘুষের কারণে অথবা ক্ষমতার কারণে আরেকজনকে চাকরি দিয়ে দিয়েছেন? আপনি ওখানে অন্যায় করেছেন, বিচারের কাঠগড়ায় জবাবদিহি করার জন্য প্রস্তুত থাকেন, রেডি থাকেন। সম্মানিত উপস্থিতি, যদি ক্ষমতা আর ঘুষের বলেই চাকরি হয় তাহলে চাকরি পরীক্ষার ব্যবস্থা করার দরকার কি? অ্যাপ্লাই করার জন্য আমাদের তো টাকা খরচ হয়, এই টাকাটা অন্তত পক্ষে বেঁচে যেতাম। কিন্তু আপনারা কি করছেন? আপনারা যে ন্যায়ভাবে চাকরি পাওয়ার যোগ্য তাকে চাকরি না দিয়ে, সবার ক্ষেত্রে নয়, সবার ক্ষেত্রে নয়, তবে অধিকাংশ ক্ষেত্রে এখন এটাই ঘটছে যে পাওয়ার যোগ্য সে চাকরি পাচ্ছে না, কারণ তার ক্ষমতা নেই, তার নাই ঘুষ দেওয়ার সামর্থ্য। তাহলে যারা ক্ষমতা আর ঘুষের বলে চাকরি নিচ্ছে তারা কার উপরে অন্যায় করলো? যে যোগ্য তার উপরে এখানে ন্যায় বিচার হয়নি, দায়িত্ব পালন করেনি যারা দায়িত্বশীল, তারা যারা দায়িত্বে আছে তারা দায়িত্ব পালন করেনি, বিচারে কাঠগড়ায় এর জবাবদিহি করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই